হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা প্রোনাউনের ক্লাস করছি। পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আমরা ধরে ধরে ডিটেলে আলোচনা করছি। আমরা অলরেডি নাউনের ওপরে ক্লাস করা, নাউনের আইডেন্টিফিকেশন, নাউনের কি করে এক্সাম্পল সঙ্গে আমরা চিনব, কি করে টাইপসগুলো চিনব, কি উদাহরণ, সমস্ত কিছু ডিটেল আলোচনা করেছি। লাস্ট ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। প্রোনাউনের আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা মেইনলি রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউনগুলো কি কি, কেন তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে, তাদের কি কাজ, কিভাবে তাদেরকে আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করব, কিভাবে আমরা এরর কারেকশনে রিলেটিভ প্রোনাউনগুলোকে চিনতে পারবো, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। আই হোপ তোমরা ভিডিওগুলো আগের দেখেছো এবং আজকের ভিডিও তোমরা মন দিয়ে দেখবে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই সেটা আমাকে ক্লিয়ারলি তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করছি আজকের লেসন। আজকের ক্লাসে আমরা দেখব রিলেটিভ প্রোনাউন। দেখো, রিলেটিভ প্রোনাউনগুলো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি দেখতে পাবো রিলেটিভ প্রোনাউন কিন্তু অনেক আমরা দেখতে পাবো। মোটামুটি 9টা থেকে 10টা রিলেটিভ প্রোনাউন আছে। যেমন ধরো হু আছে, হুম আছে, হুজ আছে, হুইচ আছে, দ্যাট, হোয়াট, অ্যাজ, বাট, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করা হয়ে থাকে। বাট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ আমরা কিন্তু মোটামুটি এই হু, হুম, হুজ, হুইচ এবং দ্যাট, এই 5টা কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে বেশি এগুলোর ইউজ দেখতে পাবো। যদি সিজিএল পরীক্ষাতে বা সিএইচএসএল বা সিপিওতে তোমরা এরর কারেকশন দেখবে, তাহলে মেইনলি হু, হুম এবং হুইচ আর দ্যাট, এইগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি তোমাদের এরর কারেকশনটা ঘোরাফেরা করে। সুতরাং এই 4টে বা 5টা রিলেটিভ প্রোনাউন তোমাদেরকে ভালো করে জানতে হবে, তোমাদের কাজে লাগবে এবং তোমাদের এক্সাম পারপাস সার্ভ করবে। এখন দেখো, হু আমরা কিভাবে বলছি, হুটা আমরা কোথায় বলছি। ধরো এই যে সেন্টেন্সটা বললাম, হু ইজ ইয়োর ফাদার, কে হয় তোমার বাবা, এখানে হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করা হচ্ছে। হু ইজ ইয়োর ফাদার কিংবা হু ইজ ইয়োর মাদার, ঠিক আছে, বা হু আর ইউ, তুমি কে, এই ক্ষেত্রে কিন্তু হুটা আমাদের বলতে পারি ইন্টারোগেটিভ, মানে হুটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হুটা এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যদি এখানে বলা হয় থাকে দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ফাদার, এটা হচ্ছে সেই লোকটা যে আমার বাবা হয়, এখানে দেখো হুটা কিন্তু এই যে সেন্টেন্সটা আছে দিস ইজ দ্য ম্যান, এই ম্যানটাকে সিগনিফাই করছে। এইটা হচ্ছে সেই মানুষটা যে হয় আমার বাবা। সো এখানে হু কিন্তু এই ম্যানকে সিগনিফাই করছে এবং হু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। হু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিস ইজ দি ম্যান হু ইজ মাই ফাদার, ওকে, বা দিস ইজ দি বয় হু ইজ মাই ব্রাদার, দিস ইজ দি বয় হু ইজ মাই ফ্রেন্ড। এখানে দেখো হুটা কিন্তু তার আগে যেগুলো নাউন বসছে দ্য ম্যান, এটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। ওকে, দেখো এখানে হুটা আমরা কিভাবে বসিয়েছি, হুটা আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাচ্ছি। সাবজেক্ট হিসেবে বসাচ্ছি মানে দিস ইজ দ্য ম্যান, এটা হচ্ছে সেই লোকটা যে হয় আমার বাবা। সো এই হুটা হচ্ছে এই সাবজেক্টটাকে সিগনিফাই করছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা হুম বসাবো সেন্টেন্সে, হুমটা ইউজুয়ালি অবজেক্টকে সিগনিফাই করবে। সেন্টেন্সের যে অবজেক্ট, সেই অবজেক্টকে সিগনিফাই করবে। যেমন ধরো যখন হু আমরা বলছি তখন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কোনগুলো হয় সেন্টেন্সে, কোনো নাউন কিংবা প্রোনাউন সাবজেক্ট হবে। এখানে প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, হি কিংবা শি কিংবা দে কিংবা উই, আই, ইউ, এগুলো সব সাবজেক্টিভ। এবার বলছি হুম, হুমটা কার পরে বসছে, হুমটা অবজেক্টের পরে বসছে। এখন এই প্রোনাউনগুলোর অবজেক্টিভ ফর্ম কোনটা, হি এর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শিটা হয়ে যায় হার, দেটা থাকে দেম, উইটা হয়ে যায় আর এবং আইটা হয়ে যায় মি, তাই তো, এবং ইউটা ইউ থাকে। তাহলে এই যে জিনিসগুলো, এইটা কিন্তু আমাদের সাবজেক্টিভ প্রোনাউন এগুলো, এবং এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা হু বসাচ্ছি, অবজেক্টিভের ক্ষেত্রে আমরা হুম বসাচ্ছি। এই দুটো কিন্তু তোমাদের খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। ওকে, সো দেখো যেটা আমি হু বলছি সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসালাম এবং যেটা হুম বলছি সেটা কিন্তু অবজেক্ট হিসেবে বসালাম। এই জিনিসটাই আমরা পরবর্তীতে আরো ভালো করে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে যে কথাগুলো লেখা আছে, হু যেটা সাবজেক্টে বসছে তারপরে কিন্তু ভার্ব বসে, সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে, এটা আমরা সব ক্ষেত্রে জানি। দেখো হি ইজ দ্য ম্যান, এটা বললাম ম্যান হু, এবং তারপরে বলছি হু হেল্পড মি। এখানে হেল্পটা কি, হেল্পটা হচ্ছে ভার্ব, তাই তো, তার মানে হু এর পরে সবসময় ভার্ব বসছে। হুটা যেহেতু সাবজেক্ট, তাই সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসানো হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? কিন্তু যখন আমরা হুম বসাই তারপরে আমরা একটা ক্লজ বসাই, হুমের পরে একটা ক্লজ বসাই। ক্লজ কাকে বলে, ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যেখানে একটা সাবজেক্ট আছে, সেখানে একটা ভার্ব আছে। যেমন ধরে বললাম হি ইজ দ্য ম্যান হুম আই মেট,
সে হচ্ছে মানুষ, সে সেই লোকটা যাকে আমি দেখা করেছি, হুম আই মেট। এখানে হুমটা বসছে এবং তারপর দেখো আই সাবজেক্ট বসেছে এবং তারপরে মেট বসেছে ভার্ব। তার মানে এটা কি, এটা একটা ক্লজ হয়ে গেছে, এটা একটা ক্লজ হয়ে গেছে। তার মানে দেখো আমরা বুঝেছি হুমের পরে ক্লজ বসিয়েছি, হুমের পরে কিন্তু কোথাও এখানে সাবজেক্ট বসাইনি, হুমের পরে এখানে ক্লজ বসিয়েছি। দেখো এত পর্যন্ত কিন্তু তোমাদের ঠিকঠাক থাকা উচিত, মানে এত পর্যন্ত খুব ইজি এবং তোমাদের সহজে বুঝতে পারা উচিত। আবার একবার বলে দিই, হু যেটা সাবজেক্ট হিসেবে বসছে তারপরে আমরা সবসময় একটা ভার্ব দেখতে পাই, কিন্তু হুম তারপরে আমরা সবসময় একটা ক্লজ দেখতে পাই। ক্লজ মানে যেখানে আমি একটা সাবজেক্ট দেখছি এবং একটা ভার্ব দেখছি তারপরে, এবং হু যেটা সাবজেক্ট হিসেবে বসছিল তারপর আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি। এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। হুয়ের পরে ভার্ব বসছে, যেহেতু হুটা সাবজেক্ট, হুমের পরে আমি একটা ক্লজ বসাচ্ছি। ওকে, এখানে বেশ কিছু এক্সাম্পল আমি নিয়ে এসেছি, এই এক্সাম্পলগুলো সলভ করলে তোমরা আরো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন ধরো বললাম, দ্য ম্যান হু কিংবা হুম এর মধ্যে কোনটা বসবে তোমরা বলো। গেভ মি দ্য বল ইজ মাই ব্রাদার। এখানে দেখো বলছে দ্য ম্যান, হু হবে কিংবা হুম হবে, গেভ মি দ্য বল। এখানে গেভটা কি, গেভটা তো ভার্ব বসেছে, গেভটা ভার্ব বসেছে। আর আমরা একটু আগে কি বললাম, ভার্বের আগে আমাদের সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে এখানে হু হবে না হুম হবে, এখানে হু হবে। সাবজেক্ট মানে এখানে হু বসবে, সুতরাং এই সেন্টেন্সে হুম হবে না হু হবে। দ্য ম্যান হু গেভ মি দ্য বল ইজ মাই ব্রাদার। নেক্সট এক্সাম্পল, দ্য ক্রাউড অ্যাকিউজড দ্য পুলিশ who or whom behaved very rudely. The crowd accused the police, তারপরে দেখো হু কিংবা হুম আছে এবং তারপরে বিহেভড আছে। বিহেভড মানে কি, বিহেভ মানে ব্যবহার করেছিল, এটা কিন্তু ভার্ব। আর ভার্ব বসছে তার মানে তার আগে কি বসবে, তার আগে কিন্তু অবশ্যই সাবজেক্ট বসবে। আর সাবজেক্ট মানে সেখানে হু বসবে, সাবজেক্ট মানে সেখানে হু বসবে, হুম বসবে না। The crowd accused the police who behaved very rudely. Next example, he who or whom is tall is my brother. এখানে হি আছে সাবজেক্ট এবং তারপরে হু বসবে না হুম বসবে, তারপরে ভার্ব আছে ইজ। তাহলে যখন ভার্ব থাকছে তার আগে কি বসে, সাবজেক্ট বসে। সাবজেক্ট হলে কি হবে, সাবজেক্ট হলে হু হবে। তার মানে হি হু ইজ টল ইজ মাই ফ্রেন্ড। These are the boys who or whom were present there. These are the boys, এরা হচ্ছে সেই ছেলেগুলো, নাউন আছে মানে এটা সাবজেক্ট, তারপরে এখানে হু বসছে না হুম বসছে, তারপরে এখানে where আছে ভার্ব। তাহলে এই যে ভার্বটা বসেছে, ভার্বটা কার পরে বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে। তাহলে সাবজেক্ট হলে সেটা হুম হবে, সেটা কিন্তু কখনোই সেটা সাবজেক্ট হলে সেটা হু হবে, সেটা কখনোই হুম হবে না। ওকে, These are the boys who or whom I saw there. These are the boys who or whom I saw there. এখানে দেখো who আর whom আছে, তারপরে I saw there মানে I হচ্ছে সাবজেক্ট আছে, এখানে saw হচ্ছে ভার্ব আছে, তারপরে এখানে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে একটা কি তৈরি হয়েছে, এখানে একটা ক্লজ তৈরি হয়েছে, এখানে একটা ক্লজ তৈরি হয়েছে। আর যখন ক্লজ থাকে তখন আমরা তারপরে কি বসাই, তার আগে আমরা সাবজেক্ট বসাই না অবজেক্ট বসাই, তার আগে আমরা কিন্তু অবজেক্ট বসাই এবং সেটা হচ্ছে হুম হবে। আমি আগেই তোমাদেরকে বলেছি হুমের পরে আমরা সব সময় কিন্তু একটা ক্লজ বসাচ্ছি, মানে দিজ আর দ্য বয়েজ হুম আই স দেয়ার, যাদেরকে আমি ওখানে দেখেছিলাম। তার মানে এই দেখো হুমের পরে এখানে আই হচ্ছে সাবজেক্ট আছে, স হচ্ছে ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ তৈরি হয়েছে। আর যখন ক্লজ থাকছে তার আগে সবসময় আমি অবজেক্ট বসাবো, সেটা হচ্ছে হুম বসাবো। To who or whom do you want to talk to? To who or whom do you want to talk to? এখানে কিন্তু তোমাকে to who or whom do you want to talk to কি হবে, এখানে আমরা whom বসাবো। To whom do you want to talk to? এখানে নিয়মটা হচ্ছে যখন আমাদের প্রেপোজিশন থাকবে, প্রেপোজিশনের সঙ্গে সব সময় আমাদের whom বসবে। প্রেপোজিশনের সাথে আমরা সব সময় কি বসাবো, সব সময় অবজেক্টিভ বসাবো, অবজেক্ট বসাবো, সেটা হচ্ছে whom। প্রেপোজিশনের সঙ্গে সবসময় আমরা হুম বসাবো, হু এবং হুর বদলে হুম বসবে, প্রেপোজিশনের সঙ্গে সবসময় হুম বসবে। তাহলে টু এর পরে এখানে হুম হবে এবং সেটি হবে সঠিক উত্তর। উইথ হুম অর হু ডিড ইউ গো, উইথ হুম হবে, উইথ হুম, এখানে উইথ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি বসবে, প্রেপোজিশনের পরে হুম বসবে, হু কিন্তু বসবে না, হু বসবে না। সুতরাং উইথ হুম ডিড ইউ গো অর টু হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক টু অর টক টু। দেখো এই পর্যন্ত কিন্তু নিয়মগুলো সোজা ছিল, যেখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে আমরা ভার্ব থাকছে এবং তখন আমরা হু বসাচ্ছি, আর দেখতে পাচ্ছি হুম বসছে, হুমের পরে একটা ক্লজ বসছে। এই দুটো কিন্তু খুব ক্লিয়ারলি তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে।
কিন্তু তোমাদের পরীক্ষাতে এত ইজিলি দেয় না, সিজিএল পরীক্ষাতে বা সিএইচএসএল পরীক্ষাতে একটু কিন্তু সেন্টেন্সগুলো বড়ভাবে দেয়, যেখানে একটা বা দুটো ক্লজ থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটু ভালো করে খেয়াল করতে হবে যখন সেখানে হুয়ের পরে আমরা সবসময় ভার্ব দেখতে পাই না, হুয়ের পরে সবসময় ভার্ব দেখতে পাই না, হুয়ের পরে কিন্তু ক্লজও থাকে, সেইটা তোমাদেরকে ভালো করে একবার খেয়াল করতে হবে। যেমন ধরো এই সেন্টেন্সটা, হি ইজ আ ম্যান হু অর হুম আই বিলিভ ইজ কোয়াইট ট্রাস্টওয়ার্দি। এখানে দেখো বলছি হি ইজ আ ম্যান, তাই তো? এখানে আমরা কি পেয়েছি? হিটা একটা সাবজেক্ট পেয়েছি, ওকে, হিটা একটা সাবজেক্ট পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি আই বিলিভ ইজ কোয়াইট ট্রাস্টওয়ার্দি, এখানে আই বিলিভ, আই এখানে সাবজেক্ট পেয়েছি, ওকে, এখানে ভার্ব পেয়েছি, ঠিক আছে। এইবার এই দুটোকে যদি আমি ভালো করে তুলে দিই, যে হি ইজ দ্য ম্যান, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে। এইবার এই সেন্টেন্স দুটোকে যদি আমি আলাদা করে তুলে দিলাম, এই দুটো ধরো ভাবলাম সেন্টেন্স দুটো নেই এখানে, তারপরে আছে এখানে ভার্ব ইজ কোয়াইট ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য। এইবার তোমরা আমাকে বলো, এই যে যখন আমি এখানে ভার্বটা দেখছি, তার মানে নিশ্চয়ই আমাকে একটা সাবজেক্ট খুঁজতে হবে, কারণ এটা একটা ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট বসবে সেন্টেন্সে। সাবজেক্ট খুঁজতে গেলে আমাকে কি খুঁজতে হবে? হু না হুম খুঁজবো? আমরা হু খুঁজবো, আমরা কিন্তু হুম খুঁজবো না। ব্যাপারটা বুঝতে পারলে? ব্যাপারটা আমি আবার একবার বলে দিই। এখানে দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সে, যেমন দেখো হি ইজ আ ম্যান, এখানে হিটা সাবজেক্ট বসছে, ইজটা ভার্ব বসছে, আমি পেয়ে গেছি ভার্ব এবং সাবজেক্ট। আবার পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি আই বিলিভ, আই বিলিভ, এখানে আইটা সাবজেক্ট, বিলিভটা ভার্ব, এই দুটো সেন্টেন্সে পেয়ে গেলাম আই বিলিভ। তাহলে আমাদের হাতে পড়ে থাকলো কি? ইজ পড়ে থাকলো। এখন ইজটা তো ভার্ব, তাহলে আমরা জানি ভার্বটা কার পরে বসে? সাবজেক্টের পরে ভার্ব বসে। তারপরে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, প্রোনাউন। সাবজেক্ট এখানে কি আছে? সাবজেক্ট বসলে হু বসবে না হুম বসবে? সাবজেক্ট কিন্তু হু বসবে, হুম কিন্তু বসবে না। তার মানে হি ইজ আ ম্যান হু আই বিলিভ ইজ কোয়াইট ট্রাস্টওয়ার্দি, সেই হচ্ছে সেই লোকটা যাকে আমি বিশ্বাস করি, ইজ কোয়াইট ট্রাস্টওয়ার্দি। এরকম ভাবে কিন্তু তোমরা সেন্টেন্সগুলো তোমরা সলভ করবে পরীক্ষাতে। নেক্সট আরো বেশ কিছু সেন্টেন্স আমরা ডিসকাশন করব, যেখানে এই কনসেপ্টটা আরো ভালো করে তোমাদের ক্লিয়ার হবে। I met the two boys whom or who I believe are twin brothers. তার মানে বলছে I met the two boys whom or who I believe are twin brothers. বলছে I met the two boys, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, মেটটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। আবার এখানে যে সেন্টেন্স শুরু হচ্ছে I believe, I হচ্ছে সাবজেক্ট, বিলিভ হচ্ছে ভার্ব, এখানেও সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। তার মানে এই যে সাবজেক্ট, এই যে ভার্বটা এক্সট্রা রইল আর, তাহলে এই আরটা কি হবে? আরটা এখানে একটা ভার্ব, আর আমরা জানি ভার্ব মানে আমাকে একটা সাবজেক্ট খুঁজতে হবে, এবং সাবজেক্ট হবে এখানে হু। সাবজেক্টের পর আগে আমাদের হু বসে, হুম কিন্তু বসে না, হুমটা অবজেক্টের সময় বসে, সুতরাং হু হবে এখানে সঠিক উত্তর। আই মেড দ্য টু বয়েজ হু আই বিলিভ আর টুইন ব্রাদার্স। He is the man who or whom I know has seen the ghost. He is the man, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে verb, is the man who I know has seen the ghost. এখানে I know, আমি জানি, আইটা সাবজেক্ট, verb হচ্ছে know। তার মানে এখানে সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল সেন্টেন্সটা I know, এটা আমার ক্লজ কমপ্লিট হয়ে গেছে, এখানেও সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি আমরা he is। তার মানে এইখানে যে হ্যাজটা পড়ে থাকলো, এই হ্যাজটা আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, এই হ্যাজ ভার্বের সাবজেক্ট খুঁজতে হবে। হ্যাজ ভার্বের সাবজেক্ট কোথায় আছে? হুতে আছে হ্যাজ ভার্বের সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট তাই জন্য হু বসবে, হুম বসবে না। তার মানে হি ইজ দ্য ম্যান হু আই নো হ্যাজ সিন দ্য গোস্ট। মে আই নো টু হু অর হুম আই অ্যাম স্পিকিং। এখানে দেখো মে আই নো টু হুম, এখানে টু আছে তাই তো, টু আছে, প্রিপোজিশন আছে, তাহলে আমি কি বসাবো? আমি এখানে হুম বসাবো। ওকে, যদি এখানে আমি দেখতে পাচ্ছি প্রিপোজিশন আছে, তাহলে আমি এখানে কি বসাবো? তাহলে আমি এখানে হুম বসাবো, কারণ প্রিপোজিশনের পরে সবসময় হুম বসে। মে আই নো টু হুম আই অ্যাম স্পিকিং। নেক্সট কোয়েশ্চেন, থিভস হুম অর হু দ্য পুলিশ কট র্যান অ্যাওয়ে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি থিভস একটা সাবজেক্ট তাই তো। এবার এখানে হুম অর হু দ্য পুলিশ কট, এই যে দ্য পুলিশ এটা তো একটা সাবজেক্ট, দ্য পুলিশ এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য পুলিশ। ওকে, এইবার
এখানে কট হচ্ছে ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট এবং ভার্ব কমপ্লিট হয়ে গেছে। এখানে র্যান অ্যাওয়েটা পড়ে আর এই ভার্বটা পড়ে আছে র্যান অ্যাওয়েটা, তাহলে এই ভার্বটা কার সাথে যুক্ত আছে? এই ভার্বটা কিন্তু থিপসের সাথে যুক্ত আছে, মানে থিপস এই সাবজেক্টের সাথে কিন্তু র্যান এই ভার্বটা যুক্ত আছে। পুলিশের সাথে এই কট ভার্বটা যুক্ত আছে, মানে চোরগুলো পালিয়ে গেছিল, পুলিশটা ধরেছিল, মানে পুলিশ এই সাবজেক্টের সাথে কট ভার্বটা যুক্ত আছে, আবার থিপস এই সাবজেক্টের সাথে র্যান ভার্বটা যুক্ত আছে। তাহলে দুটো সাবজেক্ট ছিল, দুটো ভার্ব ছিল, দুজনের সাথে দুটো ম্যাচ করে গেল। তার মানে আমরা কখনোই এখানে হু বলবো না, এখানে সবসময় আমরা হুম বলবো, অবজেক্ট হিসাবে ইউজ করব। সো দ্য থিপস হুম দ্য পুলিশ কট র্যান অ্যাওয়ে। আবার একবার বলি, এখানে কিন্তু সাবজেক্ট থিপস পেয়ে গেছি এবং এখানে দুটো ভার্ব পেয়ে গেছি, দুটো সাবজেক্ট পেয়ে গেছি। তার মানে আমাদের কিন্তু এখানে কোনো এক্সট্রা আর ভার্ব নেই যেটা আমার জন্য সাবজেক্ট দরকার, তাই জন্য কিন্তু আমরা থিপসের পর এখানে হুম বসাবো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলে যাচ্ছি আমরা নেক্সট রুল। দেখো, আমরা এতক্ষণ যে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বগুলো বসাচ্ছিলাম সেটা কিন্তু সাধারণত অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড করে। এখন তোমরা বলবে স্যার অ্যান্টিসিডেন্টটা কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে আগের জিনিসটা। অ্যান্টিসিডেন্ট মানে আগে, যেমন ধরো হু বসালাম, তো হুয়ের আগে আমাদের যে সাবজেক্টটা থাকছে, হুয়ের আগে যে সাবজেক্টটা থাকছে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি, এবং হুয়ের পরে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমার ভার্বটা বসবে। সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। তার মানে এই যে হু কিংবা হুইচ কিংবা দ্যাট যেগুলো আছে আমাদের রিলেটিভ প্রোনাউন, তার আগে যে সাবজেক্টটা বসছে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তার ভার্বটা বসবে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এবার সেন্টেন্স আমরা কিছু এক্সাম্পল করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ইউ আর দি গার্ল হু হ্যাজ অর হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ আর দি গার্ল হু হ্যাজ অর হ্যাভ, কি বসবে এখানে? হ্যাজ বসবে না হ্যাভ বসবে? এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে হু আছে, অ্যান্টিসিডেন্ট আছে, তার আগে কে আছে? তার আগে দ্য গার্ল আছে। এখানে গার্ল মানে কি? একটা মেয়ের কথা বলা আছে, সিঙ্গুলার, তার মানে এখানে ভার্বটা হবে গার্লের জন্য হ্যাজ বসবে সিঙ্গুলার। প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাই, যেহেতু সিঙ্গুলার তাই জন্য এখানে হ্যাজ বসবে। তার মানে ইউ আর দি গার্ল হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ আর আর ক্লোজ টু মি। এটা প্রচণ্ডভাবে ভুল করি আমরা, এবং এটা সিজিএল এর একদম মানে খুব পছন্দের একটা এক্সাম্পল এরা কারেকশনে। হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ আর ক্লোজ টু মি। হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে হু আছে, হু এর আগে কে বসছে? মাই ফ্রেন্ডস বসছে। ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা কি? ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল। প্লুরালের জন্য ভার্ব কি বসবে? ইজ বসবে না আর বসবে? ইজ বসবে নয়, আর বসবে, তাই তো ইজটা হবে না। তার মানে তোমরা অনেকে আছে এখানে হি দেখে ইজ করে দেবে, তা কিন্তু নয়। বলছে আমার অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড, তার মধ্যে সে একজন, মানে আমার অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড তার মধ্যে সে একজন। তার মানে অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড, তাই জন্য এখানে আর বলছি, মানে এখানে হুয়ের আগে যেটা বসছে এই যে সাবজেক্টটা, তার জন্য কিন্তু আমার এখানে আর বসছে। ওকে, I who is or am the captain should take the responsibility. আমি যে কিনা ক্যাপ্টেন, তার তো, তার মানে এখানে আই বসছে, হু আছে, তাহলে হুয়ের আগে কি বসেছে? হুয়ের আগে আই বসেছে, তাই তো। তাহলে আই এর পরে কি বসে? আমরা জানি আই এর পরে অ্যাম বসে, আই এর পরে কিন্তু ইজ বসবে না, তাই জন্য আইটা হবে, অ্যামটা হবে সঠিক। সো আই হু অ্যাম দ্য ক্যাপ্টেন শুড টেক দ্য রেসপন্সিবিলিটি। কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগ সিটিজ উইচ ইজ আর full of monuments, full of monuments, এখানে অফটা মিসিং চলে গেছিল, সরি, full of monuments. সো কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগ সিটিজ, এখানে সিটিজ আছে, দেখো প্লুরাল আছে, সিটিজ, তারপরে হুইচ বসেছে, তাহলে এই যে ভার্বটা বসবে সেটা কি হবে? সিটিজের ওয়াইজ হবে। সিটিজ যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল বসবে, তার মানে এটা আর হবে, এটা কিন্তু ইজ হবে না। তার মানে কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগ সিটিজ উইচ আর ফুল অফ মনুমেন্টস। তোমরা অনেকে কলকাতা সিঙ্গুলার নাম্বার দেখে ইজ বসাতে পারো, সেটা কিন্তু ভুল হবে, কারণ এখানে সিটিজকে রেফার করছে, সিটিজকে উইচ রেফার করছে, আর তারপরে কিন্তু সিটিজের ভার্ব নাম্বার অনুযায়ী এখানে প্লুরাল কিংবা সিঙ্গুলার হবে। সিটিজ যেহেতু প্লুরাল তাই জন্য এখানে আর বসছে। আশা করি এই নিয়মটাও তোমাদের পরিষ্কার হয়েছে। নেক্সট এক্সাম্পলে আমরা উইচ আর দ্যাট কোথায় কোথায় বসে সেগুলো দেখব। আমরা জানি ইউজুয়ালি উইচটা বসে যেখানে কোনো রকম আমরা বস্তু দেখতে পাই যেখানে কোনো জীবন নেই, মানে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন যে অবজেক্টগুলো রয়েছে কিংবা অ্যানিমালস রয়েছে কিংবা বেবিজ রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু উইচটা বসাই। যেমন বললাম দিস মিটিং উইচ আই অ্যাটেন্ডেড,
দিস মিটিং হুইচ আই অ্যাটেন্ডেড। ওকে, তারপরে আরও কিছু থাকবে এখানে, আমি সেন্টেন্সটা কমপ্লিট করিনি, কিন্তু এখানে যেহেতু হুইচ বসাচ্ছি, কেন হুইচ বসাচ্ছি, মিটিংটা কি একটা বস্তু, একটা জিনিস, তাই তো, যার মধ্যে কোনো প্রাণ নেই। সো দ্য মিটিং হুইচ আই অ্যাটেন্ডেড। কিংবা দিস ইজ দ্য বুক হুইচ হি বট, এখানে বুক একটা বস্তু, ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন একটা বস্তু, তাই জন্য তারপর আমি এখানে হুইচ বসাচ্ছি। এবার দ্যাট কোথায় বসাবো? দ্যাট অবশ্যই পার্সনের ক্ষেত্রে বসাবো, অ্যানিমালসের ক্ষেত্রে বসাবো, বস্তুর ক্ষেত্রে বসাবো। আর একটা নিয়ম আছে, যখন কোনো পার্সনের কথা বলা আছে এবং তার কোনো পেটস বা কোনো জিনিসের কথা বলা আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা দ্যাট বসাবো। যেমন ধরে বললাম দিস ইজ দ্য ম্যান, কিংবা ডগ বলতে পারি, কিংবা বুক বলতে পারি, তারপর আমরা দ্যাট বসাবো। দিস ইজ দ্য ম্যান দ্যাট আই met, কিংবা দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ডগ দ্যাট আই বট, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট। এই জিনিসগুলোর পর আমরা দ্যাট বসাচ্ছি। কিন্তু একটু আগে যেটা বললাম, কোনো পার্সন থাকবে, কোনো অ্যানিমাল থাকবে, কোনো বস্তু থাকবে, তারপর অবশ্যই দ্যাট বসাবো। যেমন ধরে বললাম হি অ্যান্ড হিজ ডগ, হি অ্যান্ড হিজ ডগ, সে এবং তার কুকুর, তারপরে কিন্তু আমরা দ্যাট বসাবো। হি অ্যান্ড হিজ ডগ, তারপর দ্যাট, এবং তারপরে যা থাকবে সেন্টেন্সে বাদবাকি অংশ সেটা থাকবে। নেতাজি অ্যান্ড হিজ ব্রেভারি, যখন কোনো মানুষের কথা বলছি, তার কোনো আদর্শের কথা বলছি, তখনও কিন্তু আমরা সেখানে দ্যাট বসাবো। নেতাজি অ্যান্ড হিজ ব্রেভারি দ্যাট, নেতাজি অ্যান্ড হিজ ব্রেভারি দ্যাট, নেতাজি এবং তার বীরত্ব যেটা, সে এবং তার কুকুর যেটা, এরকমভাবে কিন্তু আমরা দ্যাট ইউজ করব। এরপর যেখানে এভরিথিং থাকবে, এভরিওয়ান থাকবে, তারপরে আমরা দ্যাট কিংবা হু ইউজ করব। যেমন দিস ইজ এভরিথিং দ্যাট আই হ্যাভ উইথ মি, এই যে এভরিথিং, তারপর আমি দ্যাট বসাচ্ছি, এবং এভরিথিংটার আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে, দিস ইজ, তাই তো। সো এভরিথিং এর আগে আমাদের বেশ কিছু কথা আছে, এখানে অ্যান্টিসিডেন্ট হিসাবে দেখতে পাচ্ছি। সো দিস ইজ এভরিথিং দ্যাট আই হ্যাভ উইথ মি, আমার কাছে এটাই সব কিছু আছে। সো এভরিথিং এর পরে আমরা দ্যাট বসাচ্ছি। কিংবা যখন আমরা সবসময় পার্সনের কথা বলবো, সবাই পার্সন, তখন আমরা হু বসাতে পারি কিংবা দ্যাট বসাতে পারি, যেমন অল পিপল হু। কিন্তু যদি অল অ্যানিমালস থাকে কিংবা অল কোনো জিনিস থাকে, তখন আমরা দ্যাট বসাবো। যেমন অল থিংস দ্যাট, অল থিংস দ্যাট, অল থিংস দ্যাট গ্লিটার, অল থিংস দ্যাট গ্লিটার আর নট গোল্ড। ঠিক আছে, অল থিংস দ্যাট গ্লিটার আর নট গোল্ড। এরকমভাবে কিন্তু যখন সমস্ত প্রাণীদের কথা বলছি, বস্তুর কথা বলছি, তখন দ্যাট হবে। কিন্তু যখন সমস্ত মানুষের কথা বলছি, অল পিপল, অল অ্যানিমাল, তখন কিন্তু আমরা এখানে হু বলবো। নেক্সট আমরা আগেই বলেছি, প্রেপোজিশনের পরে আমরা সবসময় হুইচ, হুম বলবো কিংবা হুইচ বলবো। প্রেপোজিশনের পরে সবসময় আমরা হুম কিংবা হুইচ বলবো। যেমন দ্য গার্ল উইথ হুম ইউ আর টকিং ইজ মাই সিস্টার, এখানে দ্য গার্ল উইথ হুম, উইথ এর পরে আমরা হুম বসিয়েছি। কিংবা দ্য পেন উইথ হুইচ আই রাইট ইজ লস্ট, এখানে দেখো দ্য পেন, তারপরে উইথ আছে, তারপরে হুইচ বসিয়েছি। যেহেতু হুইচ এখানে বস্তুর কথা বলছি, তাই জন্য হুইচ বসিয়েছি। যদি এখানে পার্সনের কথা বলতাম, তাহলে আমি এখানে হুম বসিয়েছি। কিংবা যদি এখানে দা এবং তারপরে নাউন থাকে, তারপরে আমি হু বসাবো কিংবা দ্যাট বসাবো। যেমন দ্য বয় হু ইজ টল ইজ মাই ব্রাদার, দ্য বয়, এখানে দা এবং তারপরে একটা নাউন বসিয়েছি, দ্য বয়, ঠিক আছে। সুতরাং তারপরে আমি এখানে হুম বসিয়েছি, ওকে, হু বসিয়েছি, সরি, দ্য বয় এবং হু ইজ টল ইজ মাই ব্রাদার। কিংবা যদি এখানে দ্য থিং বসাতাম, কোনো একটা বস্তুর কথা বসাতাম, তারপরে আমি এখানে দ্যাট বলতাম, দা এবং তারপরে একটা বস্তু এবং তারপরে দ্যাট বলবো। আই হোপ আজকের লেসন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কনসেপ্টটা একটু ট্রিকি, বাট তোমরা যদি খুব মন দিয়ে ব্যাপারগুলোকে দেখো, বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে একদমই সেটা কঠিন বলে মনে হবে না, আই এম শিওর। যদি কারোর কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।